নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। কোকিলকে বলা হয় বসন্তের দূত, অর্থাৎ কোকিলের কুহু কুহু শুনলেই আর আমের মুকুলের গন্ধে যখন একেবারে প্রকৃতি ম ম করে, তখন আমরা অনুভব করি বসন্ত এসে গেছে, ঋতুরাজ বসন্ত। এই মুহূর্তে আমরা আছি একেবারে ভর বসন্তে, চারিদিকে একেবারে উৎসবের মেজাজ। আমরা সবাই বসন্তকে বরণ করে নিচ্ছি উৎসবের মধ্যে দিয়ে, অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাই সকালটা চলুন থাকি গান কবিতা নিয়ে এই বসন্তের সকালে। কারণ এই যে প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেটা তো অস্বীকার করা যায় না, কারণ প্রকৃতির প্রভাব পড়ে আমাদের মধ্যে। আর তাই বসন্তকালে বোধহয় আমাদের মন একেবারে ফুরফুরে থাকে। চলুন সকালটা আরো সুন্দর করে তুলি গান কবিতায়। আমাদের সঙ্গে আছে সঙ্গীতে উদিতা বণিক। সুপ্রভাত। সুপ্রভাত। আছে কবিতা নিয়ে থাকবে, কবিতা শোনাবে আমাদের অন্তরা সাহা। সুপ্রভাত অন্তরা। তবলায় আছে পূর্বাঙ্ক ঘোষ। সুপ্রভাত। এবং কিবোর্ডে আছেন অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। সুপ্রভাত। আমাদের আজকের সকাল, বসন্তের সকাল। চলো কি দিয়ে শুরু করি? গান দিয়ে শুরু হোক। হ্যাঁ, অবশ্যই। প্রথমে নৃত্যনাট্য মায়ার খেলা রবি ঠাকুরের, ওই নৃত্যনাট্যের একটি ভাঙা গান। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি পাশ্চাত্য একটা গানের থেকে প্রভাবিত এই গানটি লিখেছিলেন। ওই গানটি খুবই জনপ্রিয়। এইটা দিয়ে আজকে শুরু করছি, যেহেতু বসন্ত শুরু হলো। একদম। আহা যে বসন্তে, আহা যে বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজে বসন্তে। সখীর হৃদয় কোমল কারণ দরে আজি ঝরে যায়, কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়, আজি এ বসন্তে। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখেরও বসন্ত, সুখে হোক সারা, দুঃখিনী নারী নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পায়, তারা দেখে ও দেখে না, তারা বোঝে ও বোঝে না, তারা ফিরেও না চায়, আহাজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি বসন্তে।
ভীষণ ভীষণ ভালো একটা গান। সকালটা দারুণ শুরু হলো আমাদের রবি ঠাকুরের গান দিয়ে। কার কাছে শিখছো গান? আমি এখন কল্পিতা শর্মা আন্টির কাছে শিখছি, ক্লাসিক্যালি করছি। অন্তরের কাছে যাব, অন্তরে কি শোনাবে? হ্যাঁ, যেহেতু রবীন্দ্র গান দিয়ে শুরু হলো, তাই আমি একটি রবীন্দ্রনাথেরই কবিতা দিয়ে শুরু করছি। যেহেতু বসন্ত উৎসব বা বসন্তের দিন মানে কোথাও গিয়ে প্রেমেরও দিন, সেই প্রেম পর্যায়েরই একটি কবিতা খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি। কবিতার নাম সোজাসুজি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এটুকু বই নয়কো মোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে, হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এই সোজাসুজি। বাসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাঁথা যুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু সরম, দুজনের এই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এই সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত। যেটুকু দিই, যেটুকু পাই, তাহার বেশি আর কিছু নাই। সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ জোঝাজুঝি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই এ সোজাসুজি। শুনেছিল প্রেমের পাথার, নাইকো তাহার কোনো দিশা। শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা, অসীম তৃষা। বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে। শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজি। আমাদের এই দোহার মিলন, নিতান্তই এ সোজাসুজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। বাহ, অসাধারণ, দারুণ প্রকাশ। অন্তরার কবিতা আমার বরাবরই ভালো লাগে। সুন্দর করে মানে প্রকাশটা ভীষণ ভালো হয়। ধন্যবাদ। আর এই যে কবিতাটা বেছে নিয়েছো রবি ঠাকুরের সোজাসুজি, এই কবিতাটা আমার মনে হচ্ছে সকালবেলা, সকালে বসন্তের সকালে শুনতেও আমার মানে মনটাই কেমন হয়ে গেল আর কি, অনেক বেশি ভালো হয়ে গেছে। ধন্যবাদ। দুইজন কিন্তু সই আর কি, বান্ধবী বান্ধবী কি বলবো। হ্যাঁ, অবশ্যই। দুজন বসেছে, আজকে আমাদের গান শোনাবে, কবিতা শোনাবে। উদিতার কাছে যাব। উদিতা কি শোনাবে এবার? এবার একটা মীরা ভজন দিয়ে শুরু করছি। হরি বিনা কौन गति मेरे, हरि बिना कौन गति मेरे, हरि बिना कौन गति मेरे। तुम मेरे प्रतिपा
प्रतिपाल कहिए तुम मेरे, प्रतिपाल कहिए मैं राबरी तेरी, हरि बिना कौन गति मेरी, हरि बिना कौन गति मेरी। आदि अंत निज नाऊ तेरी, हिया में फेरी, आदि अंत निज नाऊ तेरी, हिया में फेरी, बेर बेर पुकार कह प्रभु, बेर बेर पुकार कह प्रभु, आरती है तेरी, हरि बिना कौन गति मेरी, हरि बिना कौन गति मेरी। जो संसार बेकार सगर, बीच में घेरी, जो संसार बेकार सगर, बीच में घेरी, ना फाट प्रभु पाल बांधो, ना फाट प्रभु पाल बांधो, बूढ़त है बेड़ी, बिरहनि पियो की बात जो राखी लो नेरी, बिरहनि पियो की बात जो राखी लो नेरी, दासी मीरा राम रटत है, दासी मीरा राम रटत है, आरती है तेरी, हरि बिना कौन गति मेरी, हरि बिना कौन गति मेरी। तुम मेरे प्रतिपाल कहिए, तुम मेरे प्रतिपाल कहिए मैं राबरी तेरी, हरि बिना कौन गति मेरी, हरि बिना कौन गति मेरी। বাহ, ভীষণ ভালো। উদিতা একেবারে তন্ময় হয়ে গাইছিল, ভীষণ ভালো। সত্যি মানে আমি এই কথাটা বলি আর কি, যে শিল্পী তো অনেকেই আছেন গান করেন, কিন্তু এই যে একাত্ম হয়ে গানটা করা, গানের সঙ্গে গানের কথার সঙ্গে তখনই বেশি ভালো লাগার হয়ে ওঠে যারা শোনেন তাদের জন্য, সেটা শ্রুতিমধুর অনেক বেশি হয়ে যায় তখন।
উদিতা কি ধরনের গান বেশি করতে ভালো লাগে? আমি ক্লাসিক্যালটাই বেশি করি, তার জন্য ক্লাসিক্যালটাই ভালো লাগে সব থেকে বেশি। তার পাশাপাশি ঠুংরি, গজল এইগুলো পছন্দের খুবই। অন্তরা? হ্যাঁ, কিছুদিন আগেই আমাদের আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস গেল, তো সকল নারীদেরকে উদ্দেশ্য করে একটি কবিতা আমার পরবর্তী নিবেদন। কবিতাটির নাম 1500 সাল, লেখিকা তসলিমা নাসরিন। শতবর্ষ পরে এই কবিতাটি কেউ না কেউ পড়বে, যে পড়বে সে যদি নারী হয়, সে কি তখনও কেবল নারী? ধরে নিচ্ছি নারী নয়, সে তখন আদ্যপান্ত মানুষ। সে আর চার দেওয়ালে বন্দী নেই, তার পায়ে যে সহস্র বছরের শেকল ছিল সে শেকল নেই, তার হাতে যে কুরশি, কাঁটা আর খুন্তি ছিল নেই। হাতে উঠেছে কলম, কাস্তে, কোদাল আর কলকবজা। সে মানুষের মতো হাঁটে, দৌড়োয়, হাসে, মাছের মুড়ো খায়, দুধের সরও। তাকে আর ভুগতে হয় না পুষ্টিহীনতায়। সে যদি নারী হয়, তাকে কেউ পাঠশালায় না পাঠিয়ে ঠেলে দিতে পারছে না জ্বলন্ত উনুনের কাছে। তাকে আর পড়াতে পারছে না বাল্যবিবাহের ফাঁস। তাকে আর আবৃত করতে পারছে না ভুতুরে বোরখায়। সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে সমান উত্তরাধিকার। সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে জরায়ুর স্বাধীনতা, কন্যা জন্ম। সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে চাঁদ বা সূর্যের নিচে তার অবাধ বসবাস। যে পড়ছে এই কবিতা, সে নারী বা পুরুষ হোক, সে নিশ্চয়ই ধর্মের গ্রাস থেকে ইতিমধ্যে মুক্ত। তাকে আর 5 বেলা কপাল ঠুকতে হয় না মেঝে, তাকে আর প্রসাদ খেতে হয় না ঠাকুরের। মসজিদ মন্দির ভেঙে গজিয়ে গেছে মনোলোভা ফুলের বাগান। জুসমে জুলুসে নেই, পীরের মাজার নেই, স্বৈরাচারের উৎপাত নেই, কাঁটাতার নেই, বদলে দিগন্ত অবধি রজনীগন্ধার ঘ্রাণ, মুগ্ধ ভালোবাসা। শতবর্ষ পরে নেতার বাড়িতে, শিক্ষাঙ্গনে, শহরে, গ্রামে কি দ্রিম দ্রিম বর্ষণ চলে গুলির, ককটেলের। দুর্ভিক্ষ, দারিদ্র, খরা, ঘূর্ণিঝড়, সন্ত্রাসের দেশে অক্ষত আছে কি শহীদ মিনার, সোপার্জিত স্বাধীনতা, অপরাজেয় বাংলা, জয়দেবপুরের মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ। তখনও কি 21-এর ভোরে খালি পায়ে ফুল দিতে ভিড় করে অগুণন বাঙালি? তখনও কি বৈশাখে, শরতে, অঘ্রাণে, ফাগুনে উৎসব হয় প্রথম প্রভাতের, নবান্নের, সাদা মেঘের ঝরা পাতার হাওয়ায়? তখনও কি মানুষ মানুষের জন্যে গান গায়, কাঁদে? যে তুমি পড়ছো এই কবিতা, তুমি কি জানো 100 বছর আগে কি ভীষণ স্বপ্নহীন অন্ধকারে একাকী হেঁটেছিলাম নত, নুব্জ, নষ্ট মানুষেরা? দারিদ্রে, পারমাণবিক ধোঁয়ায়, অশিক্ষায়, অজ্ঞতায়, জড়ায়, ব্যাধিতে ক্লান্ত, ক্লিষ্ট। তুমি বা তোমরা নিশ্চয়ই হাতের মুঠোয় নিতে পারো সততা ও সমতার আলোকিত ব্রহ্মাণ্ড। আমরা পারিনি। এই সুফলা মাটির শরীর ফুঁড়ে ততদিনে নিশ্চয়ই জন্মেছেন আরেক রামমোহন, আরেক ঈশ্বরচন্দ্র, ক্ষুদিরাম, সুভাষ বসু, আরেক রবীন্দ্রনাথ। জন্মেছেন সূর্যশ্রেণ, প্রীতিলতা, বেগম রোকেয়া, শেখ মুজিব, জন্মেছেন নূর হোসেন। 100 বর্ষ পরে সমৃদ্ধ বাংলায়
আমার কবিতা যদি ধুলোয় লুটোয়, তবু মাছ ভাতে বাঙালি বাচুক, গোলাপের গন্ধে বাচুক স্বপ্নবান মানুষ, শুদ্ধ স্নিগ্ধ ভালোবাসায় বাচুক, বৃক্ষেরা সবুজ হোক আরো শতবর্ষ পরে, শতবর্ষ পরে, শতবর্ষ পরে। বাহ, অসাধারণ একটা কবিতা শুনলাম, তাই না? হ্যাঁ, অসাধারণ। তসলিমা নাসরিন লেখেন নারীবাদী অনেক কবিতা, কিন্তু আমাদের না, আমার মনে হয় যে তুমি বলছিলে যে নারী দিবস গেল, নারী দিবসে দেখবে আমরা শহর কাঁপাই, মঞ্চ কাঁপাই, বড় বড় কথা বলে গান গেয়ে, কিন্তু আসলে যারা বলি তারা স্বাধীনতার মানেটা বুঝি না। স্বাধীনতার মানে আমার জন্য কোনো কিছু বিশেষ নয়, আমাকে মানুষ হিসেবে গ্রহণ করো, কোনো লিঙ্গ ভেদে নয়, আমি নারী কিংবা পুরুষ সেইভাবে তো নয়, যেটা বলা হচ্ছিল কবিতায়, যে আমাদের যখন মানুষ হিসেবে গ্রহণ করবে সমাজ, সেখানেই আমাদের সার্থকতা। তো নারী স্বাধীনতা বলতে অনেক নারীদেরই ধারণা যে আমি নারী মানে আমার বিশেষ কিছু পেতে হবে, সমস্ত জায়গায় একটা বিশেষ চাহিদা, বিশেষ কিছু। সেটা তো নারী স্বাধীনতা নয়, কিংবা নারীদের প্রতি সম্মানও দেখানো বলে আমার মনে হয় না আর কি। তোমার কি মনে হয় নারী স্বাধীনতা বলতে? তোমার কি মনে হয়? একেবারে নিজের মতো করে বলো আর কি। আমি সম্পূর্ণ একমতই হতে চাইছি, কারণ আলাদা করে তো সেরকম কিছু নয়। সত্যিই তো আমাদেরকে যেরকম কবি বললেন যে মানুষ হিসাবে তাকে আগে দেখো, যে একদম। আর আমার মনে হয় যে নারী পুরুষ উভয় মিলেই যে আমরা পৃথিবীটা আরো সুন্দর করি, এরকম একেবারে শত বর্ষ পরে হয়তো এরকম পৃথিবী একটা সম্ভব হবে, যেখানে নারীদেরকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে। রবীন্দ্রনাথের কথা মানে গানে আমরা পেয়েছি, ঊর্ধ্বেও নয় নিম্নেও নয়, আমার পাশে তুমি যদি রাখো, তোমার পাশে যদি রাখো, সেটাই আমি চাই। তো আমরাও বলতে চাই যে মানুষ, যারা নারী নিয়ে কথা বলে, নারীবাদ নিয়ে কথা বলে, এই চাই সেই চাই আমাদের। আমার মনে হয় মানুষ হিসেবে আগে যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে সেখানেই সার্থকতা আর কি। উদিতার কাছে যাব, আবার গান শুনবো। এবারে গৌরী প্রসন্ন মজুমদারের একটি লেখা গান, খুবই জনপ্রিয়, শ্যামল মিত্রের গাওয়া এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া, দোলে দোদুল দোলে। বাহ, গানটা ভালো একটা গান, খুব জনপ্রিয়, ঠিক বলেছ। হ্যাঁ। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার অধরে জাগে হাসে, রাধার অধরে জাগে হাসে, কহিতে ডেকে শ্যামের বাসে, কহিতে ডেকে শ্যামের বাসে, এই লগন রায় ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সানি পা নিসা রে, নিসা গা রে মা গা পা, নি সা রে গা রে রাম মা গা রে সা, দোলে শিখি কথা, দোলে সুখ সারে, দোলে শিখি কথা, দোলে সুখ সারে, ময়ূরে দোলে প্রেম অভিসারে, ময়ূরে দোলে প্রেম অভিসারে,
ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। অসাধারণ, দারুণ একটা গান শুনলাম। শুনবো গান, শুনবো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের আজকের সকালকে সুন্দর করতে, জমজমাট করতে দুইজন আছেন আমাদের সঙ্গে, একেবারে দুজন বান্ধবী, উদিতা এবং অন্তরা। খুব ভালো ভালো কবিতা এবং গান শুনছি আমরা। চলে যাব অন্তরার কাছে। অন্তরা কি শোনাবে? আবার একটু বসন্তের কবিতায় ফিরি। বসন্তকাল মানেই তো অর্জুন কৃষ্ণচূড়া, সেই ঐতিহাসিক কাহিনীর সঙ্গে একটু প্রেক্ষাপট লেখে কবি মন্দাক্রান্তা সেনের লেখা একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকাবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে। ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে ঋজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। অসাধারণ অসাধারণ কবিতা। এর অর্থ তুমি আগে যে কবিতাটা পড়ছিলে তার সঙ্গে আমি একটা মিল পাচ্ছিলাম, যে ওই যে আর কি নিজে নত না হওয়ার, পাশাপাশি চলার যে একটা দৃঢ় প্রতিজ্ঞা আমরা কৃষ্ণচূড়ার মধ্যে দেখছিলাম, তাই তো? একদম তাই। ভীষণ ভালো। তুমি মানে বেছে বেছে অন্তর এমন সব কবিতা আনে, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর একটু অন্যরকম কবিতা এবং খুব অর্থবহ। এটা আমার একটা বড় প্রাপ্তি। একদম বড় প্রাপ্তি কিনা জানি না, তবে আমার খুব ভালো লাগে যে এই ধরনের কবিতাগুলি যে পড়ো। গদবাঁধা কবিতা শুনতে শুনতে অনেক সময় আর ভালো লাগে না, একটু নতুন কিছু শুনতে চাই, নতুন কিছু পড়তে চাই। একদম খুব ভালো। অদিতার কাছে যাব। এবারে একটা লোকগীতি গাইছি রাধা কৃষ্ণের ওপরই। একদম।
জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। বাহ, নগর কীর্তনের গান, ভোর কীর্তনের গান শুনেছো কখনো এরকম ভোরবেলা এরকম বের হয়ে যে? হ্যাঁ, ছোট থাকতে শুনতাম, এতটাও ঠিক মনে নাই। আসলে বড় হওয়ার দোষ নয়, আসলে এগুলো শোনা যায় না। আরে এই যে মঞ্চে করা হচ্ছে বা তুমি এই করলে এখন, কিন্তু যে হ্যাঁ হ্যাঁ ওই যে বলছে হারিয়ে আছে, আমি আচ্ছা না, হ্যাঁ শুনেছি তোমাদের মানে ওখানে নগর কীর্তন মানে যে কোনো একটা অনুষ্ঠান হয় না, 2-3 ব্যাপী একটা হয় ঠাকুরের যে অনুষ্ঠানগুলো থাকে, তারপরে একটা নগর কীর্তন বেরোয় এরকম সবাই মিলে, বেশ সুন্দর একটা, খুব মানে ডিভাইন একটা অনুভূতি আর কি যাকে বলে। ঠিক। তবে কি জানো তো, মানে এই গানগুলো একটা সময় বৈষ্ণবীরা খুব ভোরে অন্ধকার তখন অলোকেশদা বলতে পারবেন, হ্যাঁ এরকম তখন নগর কীর্তন অনেকে মিলে নয়, 2-3 মিলে বা একজন বেরোতেন খুব ভোরে অন্ধকারে, মানে সবাই ঘুমে থাকতো আর কি, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান করতেন। তারপরে আবার যখন সূর্য উঠতো তারা স্নান টান করে ওই যে গান করলেন, এই জন্য যে কিছু নিতে হয় তো এসে যেটা এটা নিয়ে যেত আর কি, মুষ্টি ভিক্ষা যেটাকে বলে আর কি। বৈষ্ণবীরা তো ওই মুষ্টি ভিক্ষাতেই জীবনযাপন করে, খায়, ওইটা নিয়ে। এইটা আর দেখি না এখন ওই মঞ্চে বা অনুষ্ঠানে গাওয়া হয় আর কি ভোর কীর্তন, চলে গেছে। ঠিক। তবে আমাদের এই প্রসঙ্গে আবার ওই আসতেই হয় সেই কথায় যে আমাদের সংস্কৃতি হাটের নাম নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ, সেনপাড়ায় ওই হাট করার উদ্দেশ্যটাই এই যে আমাদের যে বাংলা সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখা, সে এই যে বিভিন্ন ধরনের লোক আঙ্গিকের গান আছে, নাচ, এগুলিকে বাঁচিয়ে রাখা, সেই জন্য এই সংস্কৃতি হাট। অবশ্যই আসবে। হ্যাঁ অবশ্যই। চলো অন্তরের কাছে কবিতা শুনবো। হ্যাঁ, যেহেতু রাধাকৃষ্ণের একটি আমরা সুন্দর গান শুনলাম, তাই আমিও একটি শ্যাম এবং রায়ের যে হরি খেলা এবং আমাদের হরি খেলার যে দোলের যে মূল আঙ্গিক রাধাকৃষ্ণের যে হরি খেলা, সেটির প্রেক্ষিতে একটি কবিতা আমি আবৃত্তি করছি। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, কবিতার নাম বাসন্তী। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, নাচেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি, এলিকে রক্ত চেরি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবীর নকল নপিস, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন না যেতে শিখির কাবন, এলি যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানির হিঙুল, গাহিনী কোয়েল সখী মরলো গারল ভাখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, মোরা সই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে, মোরা সই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে দোলে কার চেলির লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবেনি রাই শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ, এলে শ্যাম বংশীধারী গোপনের গোপছিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ছেড়ে যায় ছাড় গেহবাস, সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে,
সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনে রমন হাসে আমাদের সেই তোহরি। শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে, শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে। পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলাপ করি, পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলাপ করি, পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলাপ করি, পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলাপ করি। বাহ, দারুণ। সত্যি বাসন্তী কবিতাখানা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর একটা কবিতা। গান শুনবো, কি শোনাবে বলো? এবার রবি ঠাকুরের একটি গান গাইছি আবারও, ফাগুন হাওয়ায় হাওয়ায়। এখন সবাই গায় গানটা। ফাগুন হাওয়ায় ভাসছি একদম, মানে ফাগুন চলছে, মানে চারিদিকে দেখো বসন্ত উৎসব চলছে, তো ভীষণ সকাল সন্ধে ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। হ্যাঁ, আর প্রকৃতিও এই সময় এতটা সুন্দর। একদম একদম, শিমুল পলাশে আকাশ লাল একেবারে, একদম তাই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি তোমার হাওয়ায় হাওয়ায় করেছি। তোমার অসুখে কিংসুখে অলক রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিংসুখে অলক রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরে পাড়ের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাড়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাড়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। দারুণ। শেষ গানটা খুব ভালো গাইলে। মানে বসন্ত এলেই এই গানগুলি গুনগুন করতেই থাকি আমরা, তাই না? হ্যাঁ, পারি আর না পারি, যে যারা পারে তো পারে, যারা না পারে তারাও আমি দেখেছি মানে গান খুব একটা গায় না, কিন্তু এই গানগুলি এসেই যায় আমাদের আর কি। আবার দেখবে আপনা থেকে এসে যায়। আবার দেখবে বর্ষাকালে সেই বর্ষার গানগুলো, রবি ঠাকুরের বর্ষার গানগুলোই গুনগুন করতে থাকি। ভীষণ ভালো ভালো লাগলো আজকের আমাদের সকালটা। উদিতাকে এবং অন্তরাকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে পূর্বাঙ্ককে এবং অলোকেশ দাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই রাখবো, কিন্তু প্রতিদিন ঠিক এই সময়ে এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন। আমরা থাকি রাজ্যের বিভিন্ন শিল্পীদের নিয়ে এবং গান কবিতায় একটা জমজমাট অনুষ্ঠান আমরা চেষ্টা করি করতে সকালটায়।
থাকবেন আমাদের সঙ্গে। নমস্কার।